সারাদিন গাধার মতো খাটছেন, তাও মাসের শেষে পকেটে সেই শূন্য। আর আপনারই পাশে এমন একজন বসে আছে যে অর্ধেক পরিশ্রমে আপনার চেয়ে 10 গুণ বেশি টাকা ওড়াচ্ছে। আপনি ভাবছেন ভাগ্য খারাপ, তাই তো? ভুল ভাবছেন। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে গোপন একটা অধ্যায় বলছে পৃথিবীর 1% মানুষের কুণ্ডলিতে এমন একটা গ্রহের কম্বিনেশন থাকে যা তাদের আক্ষরিক অর্থেই একটা টাকার চুম্বক বা মানি ম্যাগনেট বানিয়ে দেয়। এরা যেখানে হাত দেয় সোনা ফলে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমি জ্যোতিষশাস্ত্রে এমন কিছু গোপন সূত্র বা যোগের কথা ভাঙবো যা সাধারণত কোনো জ্যোতিষী সহজে বলতে চান না। ভিডিওর ঠিক শেষ মিনিটে আমি এমন 3টি বিশেষ শারীরিক এবং পার্সোনাল লক্ষণের কথা বলবো যা মিলিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন কোনো চার্ট না দেখেই যে আপনার জন্মছকে সেই কুবের যোগ আছে কিনা। যদি সেই লক্ষণ মিলে যায় তবে জানবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কিন্তু তার আগে একটা সত্যি কথা বলুন তো, টাকা কি আপনার কাছে আসছে নাকি এসেও জলের মতো উবে যাচ্ছে? আপনার জীবনে কি কখনো বড় অঙ্কের ধনপ্রাপ্তি বা লটারির যোগ তৈরি হয়েছে, নাকি মাসের 25 তারিখ আসতে না আসতেই ধার করতে হচ্ছে? এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম এবং সঠিক জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান লিখে জানান। এই ভিডিওর নিচে আসা কমেন্টগুলো থেকে আমি পার্সোনালি ভাগ্যশালীদের ছক ফ্রিতে দেখব এবং রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো আপনার কুণ্ডলিতে কোনো রাজযোগ লুকিয়ে আছে। আসুন প্রথমে একটা বাস্তব সত্য ফেস করি। অনেকে আপনাকে জ্ঞান দেবে কষ্ট করলেই কেষ্ট মেলে। আমি বলি সব মিথ্যে কথা। রাস্তায় যে মানুষটা রোদে পুড়ে পাথর ভাঙছে বা রিক্সা চালাচ্ছে সে আপনার বা আমার চেয়ে অনেক বেশি শারীরিক কষ্ট করে, কই তার ভাগ্য তো বদলায় না। আসলে খেটে কখনো কোটিপতি হওয়া যায় না যদি না আপনার কুণ্ডলীর সঠিক ঘরগুলো জাগ্রত থাকে। জ্যোতিষশাস্ত্রে ধনপ্রাপ্তির জন্য প্রধানত 2টি ঘরকে দায়ী করা হয়, দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব। একে বলা হয় ধনের গেটওয়ে। আপনার লগ্ন যাই হোক না কেন, আপনার ছকের দ্বিতীয় ঘরটি হলো আপনার ধনস্থান বা সঞ্চয়, অর্থাৎ আপনি কতটা লিকুইড ক্যাশ, ব্যাংক ব্যালেন্স বা সোনাদানা নিজের কাছে ধরে রাখতে পারবেন তা নির্ধারণ করে এই দ্বিতীয় ঘর। আর একাদশ ভাব হলো আয় স্থান বা লাভ ভাব। তার দিক থেকে আপনার কাছে টাকা আসার রাস্তা কতটা চওড়া হবে তা ঠিক করে এই একাদশ ঘর। এখন ধরুন আপনার একাদশ ঘর খুব স্ট্রং, অর্থাৎ আপনার আয় দারুণ, কিন্তু দ্বিতীয় ঘরটি কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত। এর মানে কি জানেন? আপনার অবস্থা হবে একটা ফুটো বালতির মতো। ওপর থেকে কল খুলে জল ফেলা হচ্ছে, টাকা আসছে, কিন্তু বালতির নিচের ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এর সাথে যুক্ত হয় দ্বাদশ ভাব বা ব্যয় স্থান। যদি আপনার একাদশ ভাবের মালিক গিয়ে দ্বাদশ ভাব বা 8-এর ঘরে বসে থাকে তবে আপনি যত টাকাই রোজগার করুন না কেন, হয় তা হসপিটালে বিল মেটাতে চলে যাবে, না হয় আইনি ঝামেলায়, অথবা কোনো আত্মীয় আপনার থেকে ধার নিয়ে আর ফেরত দেবে না। একেই বলে যোগের ফাঁদ। আপনার সাথে এমনটা কখনো হয়েছে কি? কমেন্টে জানান। এবার আসুন মেন প্লেয়ারদের চিনি। টাকার চুম্বক হতে গেলে কুণ্ডলিতে প্রধানত 2টি গ্রহের মূল আশীর্বাদ লাগে। 1 নম্বর দেবগুরু বৃহস্পতি এবং 2 দৈত্যগুরু শুক্র। প্রথম আসি বৃহস্পতি। বৃহস্পতি হলো জ্ঞান, ভাগ্য এবং প্রাচুর্যের কারক। আপনার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো মানে আপনি জীবনের ডিভাইন সাপোর্ট বা ঈশ্বরের কৃপা পাবেন। আপনি হয়তো কোনো ব্যবসায় ডুবে যাচ্ছিলেন, হঠাৎ কোনো অচেনা মানুষ এসে আপনাকে এমন এক আইডিয়া দিল বা লোন পাইয়ে দিল যা আপনার লাইফ বদলে দিল। একে বলে বৃহস্পতির খেলা। আর নাম্বার 2 শুক্র। শুক্র হলো লাক্সারি, ব্র্যান্ডেড গাড়ি, সুন্দর বাড়ি এবং ক্যাশ টাকার আসল মালিক। যার শুক্র তুঙ্গে থাকে সে যদি একটা সাধারণ ছেঁড়া গেঞ্জি পরেও রাস্তায় ঘোরে তার মধ্যে একটা রাজকীয় অ্যাটিটিউড বা আকর্ষণ কাজ করে। টাকা তাকে দেখে চুম্বকের মতো আকর্ষিত হয়। কিন্তু আপনি কি জানেন এই 2 শুভ গ্রহ ছাড়াও একটা ডার্ক হর্স বা রাক্ষস গ্রহ আছে যা মানুষকে রাতারাতি জিরো থেকে হিরো বানায়? হ্যাঁ, আমি রাহুর কথা বলছি। রাহু যদি আপনার কুণ্ডলীর একাদশ ঘরে বা বুধ গ্রহের সাথে শুভ দৃষ্টিতে বসে থাকে তবে সেই মানুষটার জীবনে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো, ফাটকা ব্যবসা বা লটারি থেকে যে কোটি কোটি টাকা আসা, এই সবকিছুর পেছনে থাকে রাহুর কৃপা। রাহু যখন দেয় তখন ছাদ ফুঁড়ে দেয়। এখন আপনি বলতে পারেন আমার তো শুক্র ভালো, বৃহস্পতিও ভালো, তাও টাকা নেই কেন? কারণ আপনি নিজেই নিজের অজান্তে সেই মানি ম্যাগনেট এনার্জি ব্লক করছেন। 3টে ভুল একদম করবেন না। 1 নম্বর ভুল, নিজের প্রফিট বা জমানো টাকার কথা বারবার বন্ধু বান্ধব বা আত্মীয়দের সামনে জাহির করবেন না। মানুষের হিংসে বা নেগেটিভ নজর শুক্র গ্রহের পজিটিভ ভাইবকে এক ঝটকায় নষ্ট করে দেয়। 2 নম্বর ভুল, বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিক হলো ধনপতি কুবেরের দিক। এই কোণে যদি ডাস্টবিন রাখেন, জুতো রাখেন বা ভারী কোনো ভাঙাচোরা জিনিস জমিয়ে রাখেন তবে কুবের যোগ থাকলেও তা নিষ্ক্রিয় হয়ে যাবে। 3 নম্বর ভুল, অনেকেই মানিব্যাগে দুমড়ে মুচড়ে নোট রাখেন, সাথে পুরনো ডাক্তারের প্রেসক্রিপশন বা হোটেলের বিল জমিয়ে রাখেন। মানিব্যাগ হলো লক্ষ্মীর আসন। ওটাকে যেমন ভিডিও শুরুতে প্রমিস করেছিলাম
জন্মছক না দেখেও আপনি কি করে বুঝবেন যে আপনি একজন জন্মগত মানি ম্যাগনেট? এবার সেই তিনটি অকাট্য লক্ষণ মিলিয়ে নিন। প্রথম লক্ষণ, আপনার জীবনে যখনই চরম আর্থিক সংকট আসবে, যখন মনে হবে আর কোনো রাস্তা নেই, ঠিক তখনই কোনো না কোনো অলৌকিক উপায়ে আপনার প্রয়োজনীয় টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনি কোনোদিন রাস্তায় বসবেন না, কোনো এক অদৃশ্য হাত আপনাকে বাঁচিয়ে নেবে। দ্বিতীয় লক্ষণ, আপনার ডান হাতের তালুটা ভালো করে দেখুন। মহিলাদের ক্ষেত্রে বাঁ হাত দেখতে পারেন। যদি আপনার ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা এবং বুধ রেখা মিলে হাতের ঠিক মাঝখানে একটি স্পষ্ট ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল তৈরি করে, তবে একে শাস্ত্রে ধন রাজযোগ বলা হয়। এই চিহ্ন থাকলে টাকা আপনার কাছে আসবেই। তৃতীয় লক্ষণ, জীবনে অন্তত একবার আপনি এমন কোনো সুযোগ বা সম্পত্তি পাবেন যার জন্য আপনাকে বিন্দুমাত্র খাটতে হয়নি। হতে পারে সেটা পৈতৃক সম্পত্তি, কোনো গিফট বা কোনো হঠাৎ কোনো ইনভেস্টমেন্ট থেকে আসা বিশাল রিটার্ন। যদি এই তিনটির মধ্যে দুটি লক্ষণও আপনার জীবনের সাথে মিলে যায়, তবে অভিনন্দন, আমি একজন ন্যাচারাল মানি ম্যাগনেট। আপনার কুণ্ডলিতে কুবের যোগ সুপ্ত অবস্থায় আছে। এখনই কমেন্ট বক্সে জানান কোন লক্ষণটি আপনার সাথে মিলল। আর আপনার ভাগ্য গণনা করার জন্য নাম, জন্ম তারিখ ও সময় কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের ভেতরের ম্যাগনেটকে জাগিয়ে তুলুন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।